হ্যাপি উইকেন্ড পড়া মানেই আমাদের মনটা একদম অন্যরকম হয়ে যায়। রোজকার তাড়াহুড়ো থেকে একটু ছুটি, একটু আলসেমি দেওয়া নিজেকে। কিন্তু আমি পুজোটাকে আলসেমি থেকে একটু দূরে রাখারই চেষ্টা করি। তাই ঘুম থেকে উঠে সবার আগে ফ্রেশ হয়ে পুজোটা সেরে নিলাম। তারপর নিজেকে একটু চার্জ করার জন্য সকালের চাটা তো একদম মাস্ট, এটা লাগবেই। আপনাদের কার কার আমার মতো এরকম হ্যাবিট আছে অবশ্যই জানাবেন। চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বার্থডে বন্ধুদের যারা যারা গিফট দিল সেই গিফটগুলো। এই চাদরটা সবাই মিলে আমাকে গিফট করেছে। কালকে তো মেয়ের এক্সাম ছিল, তাই সেখানে গেছিলাম, তো গিফটটা সেখানেই দিয়েছে। আর যে খাওয়া দাওয়াটা হলো সেটা একেবারে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, শুধু রান্নাটাই করেছিলাম। আসলে নিয়ে যাওয়ার পর তারপরে ওখানে বসে তো খুব গল্পগুজব হয়, তারপরে খাওয়া দাওয়া করতে করতে কখন যেন ভুলেই গেছি। তারপরে মনে পড়লো যা ভিডিও তো তোলাই হয়নি। আর এই গিফটটা দিয়েছে আমি যার দোকান থেকে কসমেটিক্স কিনি, সেও আমার বান্ধবী, ওখানেই ছিল সেদিনও। যাই হোক, গিফট তো হয়ে গেল দেখা, এবার চলুন হেলদি একটা ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। বাড়ির মানুষগুলোকে মাঝে মাঝে লুকিয়ে চুরিয়ে হেলদি খাবার খাইয়ে দিতে হয়, কারণ যদি চোখের সামনে পড়ে তাহলে খেতেই সমস্যা। তাই চলুন আজকে বানাবো ওটস চিলা। এখানে নিয়ে নিয়েছি সুজি, ওটস আর নিয়েছি টক দই। তিনটেকে ভালো করে মিক্সড করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে এর মধ্যে দিলাম একটু পেঁয়াজ কুচি, অরিগ্যানো, গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স আর স্বাদ মতো নুন। সব দিয়ে ভালো করে এরকম একটা মিক্সচার তৈরি হবে। একেবারে পাতলা করলে এটা হবে না। ফ্রাই প্যানে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি। তারপরে এর মধ্যেই ব্যাটারটা দিয়ে যতটা পরিমাণে আমি এটা বড় করব, আর এটা কিন্তু একটু মোটা হয়, তো ভালো করে দিয়ে চারিদিকে চামচের সাহায্যে স্প্রেড করে দেবো। আর এটাকে সিম আঁচে করে ঢাকা দিয়ে দেবো। এটা হতে না বেশ খানিকটা সময় লাগে। একটা হতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় তো লাগেই এপিট ওপিট করে, কারণ যতটা সিম আছে এটা যতক্ষণ ধরে করা যাবে ততটাই এটা ক্রিস্পি হবে, খেতে টেস্টি হবে। যেহেতু ওটস দেওয়া সেই জন্য কিন্তু এটা একটুখানি এরমভাবেই বানাতে হয়। আর ডিমটার জন্য এটা টেস্টটা আরও বাড়িয়ে দেয়। এখানে একটা চাটনি বানিয়ে নিয়েছি, ধনে পাতা, পুদিনা পাতা, একটু রসুন কুচি দিয়ে আর বাদাম দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে এর মধ্যে কারি পাতা আর মৌরি, জিরে, সর্ষে, শুকনো লঙ্কার মধ্যে ফোড়ন দিয়েছি, আর একটু দিয়েছি নুন আর একটু মিষ্টি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আমার এখানে এটা একদম রেডি।